দুদিকে ওয়েদার এরকমই হয়ে আছে, কেমন ঘোলাটে ঘোলাটে মেঘলা হলো, দেখে মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামলো, কুয়াশার মতন হয়ে আছে। দুবার চা করতে গেলাম, দুধ কেটে গেল, এটাকে লাল চা দিলাম লাস্টে, এত গরম। সকালের চা দিয়ে দিয়েছি। হ্যাঁ, একেবারে আমার দেরি আছে, চিন্তা করো না। দিদিভাইরা চলে এসছে। ওই দেখো ফোন। চাঁদা টিফিন খাওয়া চলছে। আমি যদি শুভ মনে করি, তোমার ব্যাপারটা হচ্ছে আলাদা। আমি শুভ মনে করলে আমার ঘুমটা আমার উপর ডিপেন্ড করবে। বাবা, আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, মোবাইল রেখে আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে যাবো। ঘরে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল, দেওয়া হয়ে গেছে পুজো। ভাবছি দেখো কি গরম, কি গরম রোদ, দেখো বাইরে কেমন রোদ, না যেন আরও 4 গুণ গরম বেড়েছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, এসে পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে দিদিভাইরা এসছে, বড়মশাই সেই নাইট ডিউটি করে এসছে, আবার ভোরবেলা উঠে গেছিলো। ভোরবেলা না, সকালেই উঠেছে, ভোরে তো এলোই ডিউটিতে। এসে আবার দৌড়ালো আনতে ওদেরকে, বাজার টাজার করে দিল, আমিও পট করে রান্না করে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু বড়মশাই চান করতে বাকি আছে, চান করলেই খাওয়া দাওয়া হবে। ডাকছি না, কারণ নাইট ডিউটি করেছে, ওই জন্য ডাকছি না, নিচে থেকে উঠে যাবে জানি। আর দিদিভাইরা ওই ঘরে রয়েছে, উতানো আছে। চলো এবার খাওয়ার জোগাড় টোগাড়গুলো করি। চন্দনাও এসে কাজ করে গেল, কালকে চন্দনা আসেনি, বলেই ছিল আসবে না, ও আধার লিঙ্ক করতে গেছিলো ওই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। তো আজকে এসছে, কাজ করে চলেও গেছে। চলো এদিকে জোগাড় করি, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, শ্যামলী দিয়ে এসছে, এতক্ষণ দেখো ভালো করে দেখাইনি, গল্পে বিভোর ছিলাম সবাই। এই যে আলুর সব আমি ভালো খাই বলে সব আলু ভাজা, আলু ভাতে, আলু ঝিঙে পোস্ত, পনির খায় না, পনির খাই না বলে পনির তুলে দিলাম। আজকে দেখো ঘরে ক্ষণিকের জন্য এত এক্ষুনি আবার চলেও যাবে, আজকে দিনটাও থাকবে না। বড় এখানে বসে গেছে, তুতান বেচারা প্রচুর কাজ করছে, ও তুতান গেছে কাপড় তুলতে, আর বৃষ্টি শুরু হয়েছে বাইরে, তুতান চলে গেছে। যা দেখো কত জোরে বৃষ্টি শুরু হয়েছে, প্রচন্ড জোর শুরু হয়েছে। একবার খাবো, একদম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই যে আমরা বসে গেছি সবাই। ও তারপরে আমি তোর করলা আলাদা রাখা আছে, নিসি এই তো দিয়েছিস তো তুই, ওটাতে পাতে উঠে গেছে, করলা দেখাও, ওটা বাটিটা দাও। আরও আছে করলা সিদ্ধ, হ্যাঁ করলা সিদ্ধ রেখেছি, তুই করলা সিদ্ধ নিয়েছিস, শুধু তুই দিয়েছিস আমাকে। ঝর্ণা দিয়ে আজকে বাকি আছে, ঝর্ণা দি মিশি। ছোট নিয়ে আসে তো বড় আইসক্রিম, আমি তো আমাকে তোমরা আইসক্রিমটা খেয়ে নাও, ওই আমাদের আমি আইসক্রিম মানে আইসক্রিমগুলো কালেকশন আমি ছোটোকে যেমন বলেছি ও তাই এনেছে, আমি তো ছোটোকে বলিনি দেখবি নিয়ে আসবে সেটা। হ্যাঁ একটা ছোটো ব্যাগ আছে, কেন লাগবে? এই যে সব মিলে বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছে। বলে চলে আছি। ছোট
উল্টো বসেছে। ওই ঝুলার মতনই বসে আছে। কি হাসি! আরে আগে গিয়ে ট্র্যাকস্যুট ঢিলা হয়ে যাবে। ভয় লাগছে না, এখনই ঘরে আসবা, দাদা যদি যাই একে 1 বছর এখানে ছেড়ে দিলে টাইট হয়ে যাবে। হ্যাঁ তুই বলেছি বাড়ি ওর বাবা মারা গেছে, ওর মা আছে তো, আমি 4-5 দিন বাবা ইতেই মারা ওর মা চাকরি করতো তো। হ্যাঁ আগে রিটায়ার হয়ে গেছে ওর বাবা। না না ওদের বাড়ি আমি ওর সাথে হ্যাঁ। গেছি, 2-3 বার গেছি ওদের বাড়িতে। যেহেতু সবাই মিলে বেশ ভালো চলেছি। ভিডিও কল ওগুলো আমি দেখি। এই টিফিন খেলাম। ওই করতে করতে যা ভিডিওটা চলে আমার আর কি, কাজ করতে করতে। ঢুকে গেছি কলকাতা বাজার। ছোটোর একটু জিনিস কেনাকাটি করার আছে, সেই কিনছে দিদিভাই। সবাই মিলে দেখে বেড়াচ্ছি। চলো দেখি কি কি ছোট নেওয়া যায়। বাজার কলকাতা থেকে বেরিয়েও গেছি, কেনাকাটা হয়ে গেছে। দিদিভাইরা যাবে স্টেশন, আমরা যাবো ঘর। টোটোতে চেপে গেছি, ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছি। মিষ্টি যা বসে খাবে। দুজনে আইসক্রিম খাচ্ছি, কিন্তু আইসক্রিমের অবস্থা খুব খারাপ, সামলানো যাচ্ছে না আইসক্রিম। চলো খাই আইসক্রিমটা দুজনে, ছোট এনেছিল। রাতের খাবার দিয়ে দিয়েছি, রুটি আর আলু পটল ভাজা আর যে মিষ্টি। তুতানকে একটু ভাত মেখে দিয়েছি পোস্ত আর পটল আলু ভাজা দিয়ে। ছোট কথা বলছে, ঘুমিয়ে গেছিলো, কথা বলছে ফোনে, তারপরে আসবে খেতে। টেবিল মোছা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দিদি বাড়িতে আগেই চলে গেছে, বরমশা শুতে গেল। গ্যাস মোছা হয়ে গেছে। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, অনেকটাই রাত হয়েছে। আর দিদিভাইরা আজকে এসেছিলো, ছোটো আজকে আছে, কাল চলে যাবে। ছোটো যাবে মানে এখন কবে আসবে কোনো ঠিক নাই, 6 মাসের ট্রেনিং। এবার এর মধ্যে যদি আসতে পারে তাহলে দেখা হবে, নয়তো একেবারে 6 মাস পর। তুতান কালকে ওর দিদার বাড়ি যাবে, ওর দিদার কাজ আছে, আবার পরের দিনকে চলে আসবে। আর দিদিভাইরা তো চলে গেছে আদ্রা, দিদিভাই আর শ্যামলিদি। দিদিভাই থাকার ইচ্ছা ছিল, কিন্তু শ্যামলিদি একা যাবে সেই চিন্তা করে ওর সাথে চলে গেল। দিদিভাই ছুটিও ছিল, দেখা যাক আবার কবে আসে দিদিভাই। আর আমাদের এদিকে সব কাজে কমপ্লিট হয়ে গেছে। আজকে সারাটা দিন হই হই করে কেটে গেল, একটা ভিডিও কোনো কিছু টাইম মতো ছাড়তে পারিনি। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি।